সিলেক্ট সাবজেক্ট করেছি। দেখো সিলেক্ট সাবজেক্ট হয়ে গেছে। একটু জুম করে নিচ্ছি। ঠিক একইভাবে যেরকম শিফট চেপে ধরে করেছিলাম ল্যাসো টুল নিয়ে, আবার ওই একই এই ল্যাসো টুল নিয়ে এটাকে সিলেক্ট করে নেব। এদিকে যে চুলটা সেটাকেও একইভাবে করে নেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে এটাকে যতটুকু সিলেক্ট হয়ে আছে ততটুকু একটা নতুন লেয়ারে হয়ে যাবে। দেখো এখন যদি আমি নিচের লেয়ারটাকে অফ করি, দেখো কত সুন্দরভাবে এটাকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আবার একটা ফটোশপের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটা মূলত বানানো নতুনদের জন্য, সেই সব নতুন যারা নতুন ফটোশপে শিখছো তাদের জন্য। যারা ফটোশপ 7 ব্যবহার করছো বিশেষ করে তাদের জন্য। ফটোশপ 7 আর ফটোশপের নতুন ভার্সানের মধ্যে কি তফাৎ দেখো। যারা ফটোশপ 7 ব্যবহার করছো, খুবই ভালো সফটওয়্যার, খুব হালকা এবং সহজেই ভালোভাবে কাজ করা যায়। কিন্তু শুধু এটুকু বলবো, ফটোশপের যে নতুন ভার্সানগুলো সেগুলোতে খুব সহজেই কিন্তু আরো তাড়াতাড়ি কাজ করা যায়। যেগুলো ফটোশপ 7-এ কাজ করতে যতটা সময় লাগে, সেটা এই ফটোশপের নতুন ভার্সানগুলোতে খুব সহজেই তাড়াতাড়িতে করা যায়। তাই বলবো, যারা ফটোশপ 7 ব্যবহার করছো তারা এই ফটোশপের নতুন ভার্সনটা ব্যবহার করে দেখতে পারো। আমি এখানে কয়েকটা ছবি নিয়েছি, তো আমি এখন কয়েকটা এই ধরো, এখন যদি আমি এই মাউস পয়েন্টারটা প্রথম যে ছবিটা রয়েছে তার উপরে নিয়ে গেলে লেয়ারের প্যানেলের দিকে যদি লক্ষ্য করো, তাহলে দেখো লেয়ারের দিকে এইখানটায় সিলেক্টে ব্লু হাইলাইট করছে। তার মানে লেয়ারটা এখন আমার, যেহেতু এখানে কিন্তু আমার প্রথমে ছবিটা আছে, কিন্তু লেয়ারের দিক দিয়ে দেখলে আমাকে হাইলাইট করছে 2 নম্বরে। তার মানে আমাকে ফটোশপের নতুন ভার্সনের সুবিধাটা কি আমাকে এখানে বুঝিয়ে দিচ্ছে। আমি যদি মাউসটা নিয়ে চলে যাই, মাউস পয়েন্টারটা নিয়ে যে কোনো ছবির কাছে নিয়ে গেলে কত নম্বর লেয়ারে ছবিটা রয়েছে সেটা কিন্তু এখানে বুঝতে পেরে যাবে। এখান থেকে আমি দ্বিতীয়টায় যদি নিয়ে যাই, তাহলে দ্বিতীয়টা কিন্তু এখানে দেখাচ্ছে একদম শেষ লেয়ারে আছে, আর নিচেরটা তো ব্যাকগ্রাউন্ড বোঝাই যাচ্ছে। দেখো শেষেরটা এখানে দ্বিতীয়, কিন্তু লেয়ারের দিক দিয়ে কিন্তু শেষে আছে। এখন আমি এইভাবে আবার এইখানে দেখো 3 নম্বরটা হয়ে আছে এখানে লেয়ারে 1 নম্বরে, কিন্তু এটা ফটোশপের 7-এ কিন্তু এটা দেখাতো না। তাই ফটোশপের এটা অ্যাডভান্স একটা অপশন, যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেবে। এখান থেকে কি করতে পারবো, আমরা সহজেই বুঝে যেতে পারবো কোন ছবিটা কত নম্বর লেয়ারে আছে। তার ফলে কি আমরা লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিতে সুবিধা হবে। ধরো এই ছবিটাকে যদি আমি এখন সিলেক্ট করে নিই এটা, তাহলে আমার থাকার কথা কত নম্বরে, 1 নম্বর লেয়ারে। তাহলে আমি এটাকে মাউসের চেপে ধরে আমি এটাকে উপরের লেয়ারে ছেড়ে দেবো, তাহলে এটা আমার এখন উপরে চলে গেল। দেখো এটা, এবার এইটা যেহেতু 2 নম্বরটা এখন কোথায় আছে, আমার শেষের লেয়ারে হয়ে আছে, এটাকে আমি 2য় নম্বরে নিয়ে চলে যাব। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার এটাকেও চেপে ধরে আমি 2য় নম্বরে নিয়ে চলে যাব। এখন তৃতীয়টা আমার কোথায় আছে, তৃতীয়তেই আছে, ঠিক আছে, তাহলে এটা আর সরাতে লাগছে না। আর 4 নম্বরটা এখন 4 নম্বরই হয়ে গেছে। তাহলে ফটোশপ 7 আর ফটোশপের নতুন ভার্সনের কতটা সুবিধা সেটা এটাতেই বোঝা যাচ্ছে। এখন আমি এই 3টে ছবিকে এখন সিলেক্ট করে নিচ্ছি। এদিকে যে 3টে ছবি, এটাকে আমি অফ করে দিচ্ছি, মানে
হাই বন্ধ করে দিচ্ছি। শুধু এই ছবিটার উপর এখন আমি কাজ করব। তো এই ছবিটা একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস চেপে কিবোর্ড থেকে। কন্ট্রোল প্লাস চাপলে কি হবে, কিবোর্ড থেকে জুম হয়ে যাবে ছবিটা। তো এখন আমি ধরো ফটোশপ 7-এ কি হতো, যদি আমরা ফটোশপ 7 থেকে এই ছবিটা থেকে যদি আমরা কি করতাম, ছবিটা থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইতাম, বা ছবিটা থেকে শুধু এই মহিলাটিকে আলাদা করতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হতো, হয় আমাদের সিলেক্ট টুল, ল্যাসো টুল, বা অন্য কোনো আরো যেসব পলিগন টুল রয়েছে বা পেন টুল রয়েছে সিলেক্টেড, সেইটা ব্যবহার করে আমাদের কাট করে 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 আমাদের নিয়ে যেতে হতো, যাতে আমাদের অনেকটা সময় লাগতো। কিন্তু এখানে আমাদের নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে, যেটা ফটোশপের নতুন ভার্সনগুলো সবেতেই রয়েছে। সেটা আমরা সিলেক্ট থেকেও যেতে পারি, সিলেক্ট থেকে গিয়ে সাবজেক্ট এখানে করতে পারি, বা আমাদের এখানে আর একটা অপশন দিয়ে দিয়েছে এতে, সিলেক্ট সাবজেক্ট। তো আমরা সিলেক্ট সাবজেক্ট করেও করতে পারি। তা আমি এখন সিলেক্ট সাবজেক্ট করেই করব। দেখো সিলেক্ট সাবজেক্টে ক্লিক করছি। ক্লিক করার পর কিছুটা একটু সময় নেবে, নেওয়ার পর ছবিটাকে সিলেক্ট করে দেবে। তার পুরো ছবিটা আমার সিলেক্ট হয়ে গেল, কিন্তু কিছু একটু জুম করে নিচ্ছে। জুম করে নিয়ে দেখো এখানে কিন্তু একটু কি হয়েছে, চশমাটা ফাঁকা পড়ে গেছে। তাহলে আমরা কি করবো, এটাকেও অ্যাড করে নেব। এখানে গিয়ে আমি ল্যাসো টুল নিয়ে এটাকে সিলেক্ট করতে পারি। ল্যাসো টুল নিয়ে ল্যাসো টুলটা ব্যবহার করে যে চশমার বাকি অংশটা বাদ পড়ে গেছে সেটাকে সিলেক্ট করে নেব। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে আমি সিলেক্ট করব। কিবোর্ড থেকে সিলেক্ট চাপলে গিয়েছে আমার প্লাস আইকন চলে আসছে। এদিকে চুলের দিকটাও একটু বাকি আছে, এটাকে ওই কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করে নেব। আমার সিলেক্ট পুরোটাই হয়ে গেছে, যেটা আমাদের ফটোশপ 7-এ করতে গেলে অনেকটাই সময় লাগতো। এবার কি করব, আমরা সিলেক্ট মার্কসে ক্লিক করব। দেখো সিলেক্ট মার্কসে ক্লিক করার পর আমাদের এরকম চলে এসছে। ঠিক আছে, এটা যদি মনে হয় চলে যাচ্ছে কিছু অংশ, তখন আমার অল চেপে ধরে কিবোর্ড থেকে ক্লিক করব। আবার যদি বেশি কিছু হয়ে আসে তখন শিফট চেপে এটাকে মাইনাস করে। এখন আমি এইটাকে নতুন একটা লেয়ারে সিলেক্ট করে নেব, এখান থেকে নিউ লেয়ার, তারপরে ওকে করে দেব। একটু জুমটাকে আমি কমিয়ে নিই, আবার কন্ট্রোল মাইনাস চাপলে জুমটা আগে আমার কি ছিল, এই ছবি ছিল, এখন ব্যাকগ্রাউন্ডটা উড়ে যেতে আমার এই চলে এসছে ছবিটা। যেটা আমাদের কি হতো ফটোশপ 7-এ করতে খুবই সময় সাপেক্ষের ব্যাপার ছিল, অনেকটা সময় চলে যেত। এখানে কি হলো, আমাদের
এক ক্লিকেই হয়ে গেল। এছাড়াও আমরা যদি শুধু সাবজেক্টে ক্লিক করে করতাম, সিলেক্ট মার্কস না করেও, তাহলেও কিন্তু সুন্দরভাবে হয়ে যেত। সিলেক্ট সাবজেক্ট করেছি, দেখো সিলেক্ট সাবজেক্ট হয়ে গেছে। একটু জুম করে নিচ্ছি। ঠিক একইভাবে যেরকম শিফট চেপে ধরে করেছিলাম ল্যাসো টুল নিয়ে, আবার এই একই এই ল্যাসো টুল নিয়ে এটাকে সিলেক্ট করে নেব। এদিকে যে চুলটা সেটাকেও একইভাবে করে নেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে এটাকে যতটুকু সিলেক্ট হয়ে আছে ততটুকু একটা নতুন লেয়ারে হয়ে যাবে। দেখো এখন যদি আমি নিচের লেয়ারটাকে অফ করি, দেখো কত সুন্দরভাবে এটাকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এখন যদি আমি ওপরে একটু কন্ট্রোল মাইনাস করি জুমটা, অনেকটা মাইনাস হয়ে গেছে। এখন একটু কর্ভ নিয়ে আমি একটু হাই লাইটটা বাড়িয়ে দেবো। কর্ভ টুলটা নিয়ে দেখো এই যে ডার্ক কালারটা আছে ওখানটা আমি একটু বাড়িয়ে দিই, তাহলে ছবিটা আরো দেখতে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি নিচের ব্যাকগ্রাউন্ড একটু অন করে দিই, দেখো কত সুন্দর। লাইটটা বাড়িয়ে দিতে ছবিটার সৌন্দর্যটা বেড়ে গেল। যেটা আমাদের ফটোশপ 7-এ করতে অনেকটাই সময় চলে যেত, নতুন ভার্সনে আমাদের খুব সহজেই হয়ে গেল। এখন আমি নতুন যে লেয়ারগুলো অফ করে দিয়েছিলাম সেগুলো একটু অন করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আমি যদি এই কর্ভ টুলটাকে অফ করি, যে অন্ধকার ভাবটা ছিল সেটা আবার চলে আসবে। লাইটটা আবার অন করলে সুন্দরভাবে দেখাচ্ছে।